নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, যে আপডেটটা নিয়ে এলাম আপনাদের সামনে সেটা হচ্ছে ভারতীয় ফুটবল দলের নতুন কোচ কিন্তু ঘোষণা হয়ে গেল। এবং খুব ভালো খবর আর কি, যে এআইএফএফ অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু ভারতীয় কোচ অর্থাৎ যে তিনটে কোচ শর্টলিস্ট ছিল শেষ অবধি, ঠিক আছে, তার মধ্যে খালিদ জামিল, তাকেই কিন্তু জামশেদপুরের কোচ যে খালিদ জামিল তাকেই কিন্তু কোচ করে নিয়ে এলো। ফেডারেশনকে অসংখ্য ধন্যবাদ। ফেডারেশনের যে কমিটি নির্বাচন করেছে কোচ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভারতীয় ফুটবল কোচকে দায়িত্ব দিয়েছে। এত বছর ধরে, তো বিগত লাস্ট 13 বছর ধরে, প্রায় 13 বছর ধরে এই বিদেশি কোচের আন্ডারেই আমাদের ভারতীয় ফুটবল টিমটা খেলছে। তো কী আমাদের ডেভেলপমেন্ট হয়েছে? কিছুই তো হয়নি। তো যাই হোক, একটা ভারতীয় ছেলেকেই যে ভারতীয়কেই যে ফুটবল কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, এর জন্য অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আশা করব খালিদ জামিলের হাত ধরে আমাদের যে ভারতীয় ফুটবলের গৌরব তা আবার ফিরবে। কারণ আমরা পেছোতে এখন 133 নম্বরে গিয়ে পৌঁছে গেছি, 133 নম্বর র্যাঙ্কে। তো চাইব সেখান থেকে আমাদের ভারতীয় ফুটবলকে তিনি সামনের দিকে 100-র মধ্যে অ্যাটলিস্ট টার্গেট থাকা উচিত এই মুহূর্তে, যে 100-র মধ্যে নিয়ে আসা, তারপর ফার্দার চেষ্টা করা যায় আরও বেটার পজিশনে যাওয়ার জন্য। তো যেটা ঘটনা, যে এত বছর ধরে কিন্তু যে বিদেশি কোচগুলো কোচিং করিয়েছে, তারা কিন্তু কখনোই যে ভারতের যে গ্রাউন্ড লেভেলের প্লেয়ার অর্থাৎ ডোমেস্টিক লেভেলের যে প্লেয়ারগুলো, যারা রাজ্য লিগে বা যেমন কলকাতা লিগ, কেরালা লিগ, এইরকম টাইপের যে লিগগুলো হয়, স্টেট লিগগুলো, সেই স্টেট লিগগুলো থেকে কিন্তু ফলো করে না বিদেশি কোচেরা। তাদের ফোকাস থাকে অনলি আইএসএল, আই লিগ, এই দুটো, ম্যাক্সিমাম আই লিগ অবধি, তার নিচে কিন্তু এরা যায় না। আর আমাদের ভারতবর্ষ 150 কোটির দেশে যে কত ট্যালেন্ট আছে, কত রকমের ট্যালেন্ট, কত ধরনের ট্যালেন্ট আছে, এটা কিন্তু এরা দেখে না। এমন বহু প্লেয়ার আছে যারা কিন্তু আই লিগ, আইএসএলের প্লেয়ারদের কিন্তু আরামসে টক্কর দেওয়ার মতো প্লেয়ার আছে। খালি তাদের একটু মাজা ভাষা করতে হবে, ওই অন্ধকার থেকে তুলে এনে তাদেরকে একটু মাজা ভাষা করলেই তারা কিন্তু হীরের মতো চমকাবে। তো সেই যেটা বিদেশি কোচগুলো কিন্তু একদমই নজর দিত না। তো আমার মনে হয় যে খালিদ জামিল কিন্তু এই ব্যাপারগুলোতে অনেক বেশি অবগত, যে স্টেট লেভেল এবং কোথায় কি ভারতের কোন প্রান্তে কি প্লেয়ার, কে কোন লেভেলে কীরকম ফুটবল খেলছে, তার অনেক বেশি চেনা, যে ভারতীয় ফুটবলটাকে। তো আমার মনে হয় তার হাত ধরে অনেক প্লেয়ার, রাজ্য লিগে, রাজ্য স্তরের প্লেয়াররা, ডোমেস্টিক লেভেলের প্লেয়াররা কিন্তু উঠে আসবে এবং ভালো পারফর্ম করবে, এটাই চাইব। আর যেটা, যে এআইএফএফ কিন্তু এতদিন ধরে কিন্তু যে বিদেশি কোচেদের পেছনেই যে এত টাকা ঢেলেছে, সেই টাকা হারগিজ কিন্তু ইন্ডিয়ান কোচকে দেবে না, দিতে পারে না। এত টাকা যে কোচ, যে টাকা বিদেশি কোচ, ফরেন কোচের পেছনে খরচা করতো, সেই টাকাটা ইন্ডিয়ান কোচকে দেবে না। তো সেই টাকা নিয়ে কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে খরচা করা উচিত, নজর দেওয়া উচিত। এবার রাতারাতি তো আমরা চাঁদে পৌঁছে যেতে পারি না। খালিদ জামিলকে কোচ করে দিয়েছে, আমরা পরের মাসেই আমাদের টিম চ্যাম্পিয়ন হয়ে গেল, ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, এইসব ভাবা ভুল। তো এটা লেন্দি প্রসেস, লং প্রসেস। তো চাইব যে এআইএফএফ এবং ফেডারেশন যোগ্য সহায়তা করবে, আমাদের খালিদ জামিলকে, ভারতীয় কোচকে, যে আরও ভালো, যে নজরটাকে, আমাদের প্লেয়ার তুলে আনার যে ক্ষেত্রটাকে, সেটাই কিন্তু অনেকটা বাড়াতে হবে। তো গোটা ভারত থেকেই যে ডোমেস্টিক লেভেলের প্লেয়ার তুলে আনুক এবং ভালোভাবে একটা ভালো প্রজেক্ট করে, একটা ভালো, সামনেই কিন্তু টুর্নামেন্ট আছে, একটা কাপ, যে ক্যাফ নেশনস কাপ আছে, যেখানে ইরান, তাজিকিস্তান, আফগানিস্তানের সাথে আমরা খেলবো। তো সেই জায়গায় কিন্তু তার জন্য একটা
ভালো প্র্যাকটিস কিন্তু দরকার সেই জায়গায়। ভালো মানে প্র্যাকটিস মানে ক্যাম্প, একটা প্র্যাকটিস ক্যাম্প দরকার। ওই এক সপ্তাহ গেলাম, খেললাম, এক সপ্তাহ গিয়ে প্র্যাকটিস করলাম, ম্যাচ খেলে ফেললাম, জীবনে রেজাল্ট আসতে পারে না। ফুটবলে সম্ভব না এইভাবে রেজাল্ট আসা। তো একটা প্রপার ক্যাম্প, অ্যাটলিস্ট 1 মাসের একটা ক্যাম্প দরকার, যেখানে সবাই মিলে এসে একসাথে বোঝাপড়া তৈরি হবে। প্লেয়িং যে যার প্লেয়িং যে মানে চারিদিক থেকে সারা সিজনটাই তো এদিক ওদিক মানে অন্য অন্য ক্লাবের হয়ে সব প্লেয়াররা খেলে, এসে জড়ো হয়, তাদের খেলার স্টাইল আয়ত্ত করা, সবার মধ্যে বোঝাপড়া, এইগুলো তৈরি করতে হবে। তো এইভাবে একটা প্রপার একটা প্ল্যানিং করুক ফেডারেশন, প্ল্যানিং করে আমাদের ভারতীয় ফুটবলটাকে দয়া করে এগিয়ে নিয়ে যাক। আর মানে ভারতীয় ফেডারেশনের কাছে অনুরোধ, মানে আর এরকমভাবে আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের কিন্তু স্বপ্নটা ভেঙে দেবেন না। কিছু একটা করুন ভালোভাবে। ভারতীয় কোচ করেছেন, খুব ভালো ব্যাপার, সাধুবাদ জানাই আপনাদের এই ডিসিশনকে। ভারতীয় কোচ নিয়ে এসছেন, এবার একটা প্রপার প্ল্যানিং করে আমাদের ভারতীয় ফুটবলটাকে দয়া করে একটু ওপরের দিকে নিয়ে যান। তো বন্ধুগণ, আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন খালিদ জামিলকে কোচ করে ভারতীয় ফেডারেশন ঠিক করেছে না ভুল করেছে, বা কেমন আপনাদের কি লেগেছে মতামত অবশ্যই দেবেন। যে ভারতীয় ফুটবলটা কত দূর কি খালিদ জামিল এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।